হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে শুক্রবারের। দেখো, শুক্রবার দুপুর থেকে আমি ভিডিওটা করেছি। দুপুরে দেখো রান্না করলাম শাপলা আর মাছের ডিম ভাপা আর ইলিশ মাছের সর্ষে বাটা, এই করেছিলাম। দুপুরে সবাই খেয়েছে, কিন্তু তোমরা তো আর মাছের মাথাটা তুলে রেখে দিয়েছিলাম। তোমরা তো জানোই আমার ঘরে সবাই পছন্দ করে না আমি খাওয়ার ভিডিও দিই, কিন্তু কি করব, মাঝে মাঝে একটু দিয়ে ফেলতে পারি। যেদিন দিতে পারি না সেদিন ওখানে স্কিপ করতে হয়। এরপরে চলে আসলাম বিকেলবেলায়। সন্ধ্যাবেলায় ম্যানেজারও আজকে বাড়ির থেকে দোকানে যায়নি, তাই উনি আটা মেখে বেলে দিচ্ছেন আর বললেন আলু কুমড়োর তরকারি করতে। তাই সেই মতো আমি রুটি ভাজি। আর ওই দেখো বসে বসে উনি আটা বেলছে, আটা বেলছে। আজকে রাত্রে এই খাওয়া হবে, এই আলু কুমড়ো ঝোল, যেটা হিং দিয়েই আমি বানিয়েছি। তো এই দিয়ে আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট হলো আমাদের। মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন, আরেকটা দিন, শুভ সকাল। তোমাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শেষ করি। দেখো আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাই। আমি তো জানোই বারুজ্জি দিদি, আমি ব্লগটা কালকেই শুরু করেছি, আজকে ব্লগটা শেষ করব। দেখো সারাদিন কী করি। এদিকে আজকে সকালবেলা উঠেই গুড়িয়া সকালে জলখাবার শুরু করেছে। সেজন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে গুড়িয়া আজকে কী জলখাবার করছে। তা খাবারটা তৈরি হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে আমি দেখাবো কি খাবার তৈরি করেছে, কারণ সে তো তার মুখ দেখাবে না। রান্না করলে লাচ্ছা, গার্লিক বাটার পরোটা, তাই সস দিয়ে দিল, তাই খেলাম। তারপরে চলে আসলাম ছাদে দেখো ফুল তুলবো। দেখো সাথে কি সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। হ্যাঁ, আর ওদিকে দেখো আকাশ থেকে শুধু চলে যাচ্ছে প্লেন। হ্যাঁ, ফুল তুলবো, কাছে অনেকগুলো ফুল হয়েছে, তো ফুল তুলবো। কিছু জামা কাপড় কেচে স্নান করে তারপরে আমি ফুল নিয়ে নিচে নামবো। বেলা যে যায় লাইভ করে ইউটিউবের সাথে তাল মেলাতে আমার বেলা যে যায়। আজকে দুপুরবেলা এই যে জামা কাপড়গুলো কাচলাম, কেচে স্নান করে ফুল তুলে নিয়ে ঘরে যাচ্ছি। আজ আমার কাঁচা যে বউটা, সে বউটা অসুস্থ হয়েছে, তাই জন্য নিজের কাঁচা ধোয়া নিজেকেই করতে হচ্ছে। হাতে ব্যথা হয় প্রচণ্ড। আমার তো ওয়াশিং মেশিন নেই, আমাকে হাতেই কাচতে হয়। তা সেই জন্যই আমি কেচে ফুল স্নান করে ফুল তুলে নিয়ে নিচে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি মেয়ের উপরে এখন চাপ দিই না। জানি ওর বয়স হয়েছে, কাঁচা ধোয়া করতে পারে, কিন্তু করতে তো সারা জীবনই হবে। দুদিন পরে যখন শ্বশুর বাড়ি চলে যাবে, তখন নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আর সেও তো যখন নিজের সংসার হবে তখন ঠিক কাজ করবে। সেই জন্য আমি কাউকেই চাপ দিই না, আমার কাজ আমাকে করতে হবে, আমি করে যাই। তা এই ঠাকুর পুজো দিয়ে নিলাম। এদিকে দুপুরবেলা আজকে সৌম্য ছাড়া ভাত কেউ খায়নি। আমি রুটি খেয়েছি আর সৌম্য ভাত খেয়েছে। এদিকে দেখো আজকে রান্না করেছিল গুড়িয়া ভাত, চিচিঙ্গা ভাজা, ইলিশ মাছের মাথাটা দিয়েই করেছিল, ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই করেছে। আর চাটনি, এই ছিল আজকে দুপুরের রেসিপি। কিন্তু দুপুর তোমাদের দেখানোর সময় পাইনি। ম্যানেজার চা করতে বললো, উনি দোকানে যাবেন, তাই চা করতে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তা 2 কাপ চা নিয়ে চলে আসলাম ওর কাছে, আমরা দুজনে চা খেলাম। এদিকে সন্ধ্যাবেলায় উনি দোকানে চলে গেলেন, আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আজকে চলে গেলাম ক্লাবে, কারণ আজকে আমাদের ক্লাবের মিটিং আছে। সাংস্কৃতিক প্রোগ্রাম যেটা হবে, তার নির্বাচনটা আজকে হবে, তার জন্য আজকে আমাকে ক্লাবে যেতে হবে। তারপরে আজকে ক্লাব মিটিংও আছে, তা যাই। সেখানে তো ক্যামেরা নেওয়া যাবে না, কারণ ওখানে অনেকেই ক্যামেরা পছন্দ করে না, সেজন্য ভিডিও করতে পারি না। তাহলে ঘুরে আসি। আজকে থেকে যে কমেন্টটা ভালো লাগবে, আমি সেই কমেন্টটা তোমাদের কাছে তুলে ধরবো।
তা আগের ব্লগে বোন আমাকে লিখেছে যে দিদি ভাই তুমি কি সুন্দর সাজুগুজু করে কাজ সাজুগুজু করে বেরিয়ে পড়ো। আসলে সাজটা বলতে আমি না মুখে কিছুই ইউজ করি না, কেমিক্যাল তো আমার দেওয়া বারণ। ডাক্তার আমাকে লিপস্টিক নেল পলিশও করতে মানা করেছে। আমার নেট ঘেটে যেগুলো কেমিক্যাল ফ্রি আছে সেই নেল পলিশ আর লিপস্টিকই আমাকে কিনে দেয়, সেটাই আমি করি। আর মুখে কিচ্ছু আমি ইউজ করি না। সিঁদুরটা সিঁদুর আমি সামান্য একটু সেটা শুয়ে রাখি। সিঁদুরতে যেহেতু কেমিক্যাল আছে সেই জন্য আমি সিঁদুরটাও সেরকম ব্যবহার করি না। আর আমার হাজব্যান্ড বলেছে কিছু করতে হবে না, কারণ তুমি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল তখন তো কিছুই করতে পারিনি, সেজন্য কোনো ব্যাপার নেই। তখন তো আমার না ছিল হাতের শাখা পলা, না ছিল কপালে সিঁদুর, সেই জন্য তখন তো হাসপাতালে দিনের পর চুল থাকতে হয়েছিল মাথায়, তখন একটাও চুল ছিল না। সেই জন্য আমি সামান্য সিঁদায় সিঁদুর ছুঁয়ে রাখি। আর মুখে কেমিক্যাল ইউজ করি না, এই জন্যই ডাক্তারের মানা সেই। আর এই সাজগোজ বলতে আমার পিসিদের কাছ থেকে শিখেছি বড় টিপের পাতা টিপ করতে আর লিপস্টিক গাঢ় করে দিতে। ছোটোবেলায় সেরকম পছন্দ করতাম না, কিন্তু পিসি বলেছে না লিপস্টিকটা দিতেই হবে। সেই ছোটো থেকেই আমি লিপস্টিকটা একটু গাঢ় করেই পরি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু টিপে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে বন্ধুরা রাতে জামা কাপড় সব ভাঁজ করলাম। আর আমার তো এখন সাথে সাথে বিয়ে ওঠার ভূমিকা।